যেখানে রব পেয়েছি রহমান, সুবহানাল্লাহ জোরে জোরে। জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমানুর রহিম, নবী পেয়েছি যেখানে রহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কোরআনুল আযীম, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, যেই ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সওয়াব লেখা হয়। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে, কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই, কিংবা তার বাবা নাই, মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। চিনেন না, জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে, খাওয়াটাও সওয়াব, ঘুমাইতে জানে, ঘুমাইটাও সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে। করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি, ধরে রাখতে না জানি, দোষ, আমি শুনি নাই, দোষ, কমতি, ভুল, ব্যর্থতা, কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, ফেম গুত্তু গিয়ে দে ইতে 6 মাস বাদে সেকা হাইরে বেকাও গিয়ে দে ইতে দোষ দে আল্লাহরে। আহতি বদ্দা আল্লাহ এদিন গোসাকা হয়তো তাইজুদ ফরি ফরি ইতিরিস ওয়াই দি আল্লাহ তুন আল্লাহ ন দেখা তাইজুদ ফরি ফরি মদ তোয়ালে দিব না, মদিবে জিন্দিল্লে বিয়ের আগেই বইন্দিল্লে রে অন কত বরাবর মদ জিন্দিল্লে যাই নামাজ অমিতে তোয়ালে আল্লাহ ন দিব ইবো ইন্দিল্লা তো ভাই তুই পবিত্র মনে করছো দেখেন তোমার দোষ মাথো না ভাই, তুই মনে করছো দেখেন তোমার মনের ধারণা, আল্লাহর সিস্টেম তো আলাদা। হাই দেশা গাইতে নি দোষ দাদ আল্লাহর এবার হবদ্দা কেন বড় গলায় হইও আই আর গান হইও মনে অনার গান হইবেন আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব ন হইলে নাই আর আব্বাই কল হই একখানা দোষ হারার কমতি হারার দিনা ন দে আল্লাহ, যথাযথ দিনা ন দে, সব হামের সুযোগ দিনা ন দে, আবার ভুল হইলে তওবা করিবার সুযোগ দিনা ন দে। দৈন্যে বেগিন দি লইন্যে নাই। আজ এই দোষান স্বীকার করো তাহলে ভুল হারার, দোষ হারার, কমতি হারার আর আর আজ এতুন এই ভুললান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করুন। আর কেন জোর হন না? তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সওয়াব। আমার একটা সুন্দর কথা মনে পড়েছে, বলছি সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নাকি কানলো নাকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই?
এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন। কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার, দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার। টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ। এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন। ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। মা তন্নাবাজি এই এলাকার খবরস্থান আছে না, এই পর্যন্ত হনক কবর মিদ্দি অনেক দেখুন না, ওই কি জানি হয় এসির লাইন ঢুকে দি, ওয়াইফাই লাইন ঢুকে দি না হনো যে আর দিন ভর মোবাইল চিপতু ইতার খবর মিদ্দি ওই আইফোন দিয়ে বাংলা ওটা জজ যাত্রী লই যা, বরংস ফগড়ত আসিল দিবে বাইরে করে বিলি মাথা না বাজে জিবে মরিবের সময় ফগড়ত আসিল ইবে বাইরে করে বিলি হাতে বদ্দাই বাহার হদিতের এরি হাতে দন আইতার মালিতে হদিতের মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল দিয়াতালে দিয়ে না ইতের ফগড়ত আসিল লিবি তার না স্ক্রিন সাভার মধ্যে তো সবই আছে হদে ইনলে তাল বাহানা আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায় আল্লাহ হদ দে ও বান্দা তুই আর ওইর খবরতাই তুই সুগতাই বেলে জানা দরহার বেগি নাই রব ব্যবস্থা করে দিন সুবহান। আর যুবক ভাই একলা কেন খেয়াল করো, কঠিন কিছু না, শুধু ব্যারেক মারিত জানিলে হাম শেষ। ও মাতনা বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না আইছো বিকি মাছ আছে না, মাঝে মধ্যে জাল বানান না, জাল দুবো গোল একজন বয়া দেয় আর গোল দিয়ে বস জাল ওই টানা দেয় দিই বিয়ে দিই। আচ্ছা বস সময় জাল মারলে মাছ ইবে হতন ইন্দি মারে ইন্দি মারে ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু হৌ ভাইউ ভাগ্য হারাপ মাছ নাই আছে তো তো ন ফকা তুই ফিজুত তো একজন হ দৌড়ে বেড়া যুগ বুঝি হুম্মার মাথা না বাজি যুগ বুঝি এরা হুম্মার শোনা দশ মারিতে না বাদিব তুই উগ্র ভাবি হদা কেন হদা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর হানি না কেন লাভ দে মাছা বাসু নিলে হানা আইলে আবাসুনি আইব আইলে দেব হানা হানা হাইতে হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়ান 9 বারে তুই একবারে ইল্লে সুযোগ আছে না নাই? জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে। এবেলা যেন প্রশ্ন করছি মোবাইল মন খুলি কেন উত্তর দিবে না রে? জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই? আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই? খবর শান্তি তাইবার ইচ্ছা আছে না নাই? তাহলে জান্নাত যদি সন অনে যদি খবরত খুশি থাকতো সন খুশি রাহম ভরিব হারে ওয়া মাতন্নবাজি হারে। এবার আল্লাহ হয় জন জোর হন না ভাই
আই আজ জায়গা 6 জন একজন অনে অনে জায়গা 6 জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহল দি উগ্গ কিন্তু এই আল্লাহলাই বান্দাল দি কোটি কোটি আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সেই আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লে আছে বেগ বান্দার রব একজন মজার বিষয় দি রবিবে বেগ বান্দার মিকে চাইতে কি আহা ভাই যাই যদি হতান ওনারা বুঝাইতে দিতাম রবিবে বেগুন মিকে চাইতে কি ইয়ার বেগুন এক জায়গা দেয় মনত এক জায়গা তো বেগুন যাতে মহাবিশ্বাস করি যাইবো জায়গা জায়গায় এক একজনের ঘর এক এক জায়গা রবেন দো চাইতে কি সুবহানাল্লাহ বলে বান্দার প্রতি রবন নজর আসিল রবন নজর আছে রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজি লেখেন বাফর নাম সিটিংগে বাসা থেকে হতা আছে হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারা রে অনে চাইলে বাঁচিত তারিবেন সুদাই রাস্তান হইবে চেষ্টা করজুম দে কোরআন হাদিস সাই আতলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে সব বেগুনে মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা যেখানে রব পেয়েছি রহমান সুবহানাল্লাহ জোরে জোরে জান্নাত কেন পাওয়া কঠিন হবে রব পেয়েছি যেখানে রহমানুর রহিম নবী পেয়েছি যেখানে রাহমাতুল লিল আলামিন কিতাব পেয়েছি যেখানে কোরআন ও মাজিম ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যেখানে পেয়েছি নামাজের মতো এক আফজালুল ইবাদত যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির যেই ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সওয়াব লেখা হয় আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয় যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই কিংবা তার বাবা নাই মা নাই রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো চিনেন না জানেন না 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব কেমন সওয়াব মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে খাওয়াটাও সওয়াব ঘুমাইতে জানে ঘুমাইটাও সওয়াব সুবহানাল্লাহ সওয়াব কামানো কঠিন না সহজ জোরে বলতে হবে করে দিয়েছেন কে এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি ধরে রাখতে না জানি দোষ আমি শুনি নাই দোষ কমতি ভুল ব্যর্থতা কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে আমাদের আশেপাশে অনেকে আছে ফেম গুত্তুগে ইদে ইতে 6 মাস বাদে সাগা হাইরে বেকাও গিদে ইতে দোষ দে আল্লাহরে আহতি বদ্দা আল্লাহ লইদিন গোশাকা হতে তাহাজ্জুদ ফরি ফরি ইতিরিস ওয়াইদি আল্লাহ তুন আল্লাহ ন দেখা তাহাজ্জুদ ফরি ফরি মত তোয়ালে দিব না মদিবে জিন্দিল্লে বিয়ের আগেই বইন্দিল্লে রে অঙ্ক তো বরাবর মদ জিন্দিল্লে যাই নামাজ অমিতে তোয়ালে আল্লাহ ন দিব ইবো ইন্দিল্লা তো ভাই তুই পবিত্র মনে করছো দেখেন তোমার দোষ মাথো না ভাই তুই মনে করছো দেখেন তোমার মনের ধারণা আল্লাহর সিস্টেম তো আলাদা হাই দেশা গাইতে নি দোষ দাদা আল্লাহরে এবার হবদ্দা কেন বড় গলায় হইও আই আর গান হইও মনে অনার গান হইবেন আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব ন হইলে নাই আর আব্বাই কল হই একখানা দোষ হারার কমতি হারার দিনা ন দে আল্লাহ যথাযথ দিনা ন দে
সব হামেমের সুযোগ দিই না না দে, আবার ভুল হইলে তওবা গরিবের সুযোগ দিই না না দে, দৈন্যে বেগিন দি লইন্যে নাই। আজ এই দোষান স্বীকার করো, তাহলে ভুল হারার, দোষ হারার, হমতি হারার আর আর আজ এতুন এই বুল্লান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করো। আর কেন জোর হন না? তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সওয়াব। আমার একটা সুন্দর কথা মনে পড়েছে, বলছি, সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নেকি, কানলো নেকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন। কয়জন 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 আল্লাহর জন্য কান্না করেছি কতবার, দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার? টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ। এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন। ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে। আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। মা তন্নাবাজি এই এলাকার খবরস্থান আছে না, এই পর্যন্ত হনক কবর মিদ্দি অনে দেখুন না, ওই কি জানি হয় এসির লাইন ঢুকে দিই, ওয়াইফাই লাইন ঢুকে দিই না হনো যে আরা দিন ভর মোবাইল শিপতু ইতার খবর মিদ্দি ওই আইফোন দিয়ে বাংলা ওটা জজ যাত্রী লই যা বরংস ফগড়ত আসিল দিবে বাইরে করে বিলি মাথা না বাজে জিবে মরিবের সময় ফগড়ত আসিল ইবে বাইরে করে বিলি হাত দে বদ্দাই বাহার হদ ইতারেরি হাতে দন আইতার মালিতে হদ ইতার মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল দে তালে দিয়ে না তো ইতার ফগড়ত আসিল দিবি তার না স্ক্রিন সাভার মিতি তো সবই আছে হদ দেই নলে তাল বাহানা আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায় আল্লাহ হদ দে ও বান্দা তুই আর ওইর খবরতাই তুই সুগতাই বেলে জানা দরহার বেগিন আই রব ব্যবস্থা করে দিন সুবহান। আর যুবক ভাই কল কেন খেয়াল করো, কঠিন কিছু না, শুধু ব্যারেক মারিত জানিলে হামশেষ। ও মাতনা বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না এসো বিকি মাছ আছে না, মাঝে মধ্যে জাল বাহান আনবে, জাল দুবো গোল দেখ জন্য বয়া দে আর গোল দে বস জাল ওই টানা দে দিই বেরি বস সময় জাল মারলে মাছ
ইবে হতন ইন্দি মারে ইন্দি মারে ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু হৌ ভাইউ ভাগ্য হারাপ মাছ নাই আছে তো তো ন ফকা তুই ফিজুতন একজন হ দৌড়ে বেড়া যোগ বুঝি হুম মার মাথো না বাজি যোগ বুঝি এরা হুম মারছো না 200 মারিতে না বাদিব তুই উগ্র ভাবি হদা কেনে হদা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর হানি নে কেন লাভ দে মাছা বাসুনি লে হানা আইরে আবাসুনি আইবো আইরে দেব দা হানা হাইতে হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়েন 9 বারে তুই একবারে ইয়ান ইল্লে সুযোগ আছে না নাই জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে এবেলায় যেন প্রশ্ন করছি ভাই মন খুলি কেন উত্তর দিবে না রে জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই খবর শান্তি তাইবার ইচ্ছা আছে না নাই বলে জান্নাত যদি সন অনে যদি খবরত খুশি থাকতো সন খুশি রাহম ভরিব দা হারে ওয়ামা তন্নবাজি হারে এবার আল্লাহ হয় জন জোরে হন না ভাই আই আজ জায়গা ছয়জন একজন অনে অনে জায়গা ছয়জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহ উল্দিজ্ঞ কিন্তু এই আল্লাহ্লাই বান্দাউলদি কোটি কোটি আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সেই আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লে আছে বেগ বান্দার রব একজন মজার বিষয় হলদি রবিবে বেগ বান্দার মিকে চাই থেকে আহার খাহার ভাই জানি যদি হতান ওনারা বুঝাইতে থাকতাম রবিবে বেগুন মিকে চাই দেখি ইয়ারা বেগুন এক জায়গা দেয় মনত এক জায়গা তো বেগুন যাতে মহাবিশ্বাস করি যাইবো জায়গা জায়গায় এক একজনের ঘর এক এক জায়গা রবেন ডো চাই দেখি সুবহানাল্লাহ বলে বান্দার প্রতি রবন নজর আসিল রবন নজর আছে রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজি লেখেন বাফর নাম সিটিংগে বাসা থেকে হতা আছে হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারা রে অনে চাইলে বাসিত তারিবেন সুদাই রাস্তান হইবে চেষ্টা করজুম দে কোরআন হাদিস সাইয়া তলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে সব বেগুনে মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা যেখানে রব পেয়েছি রহমান সুবহানাল্লাহ জোরে জোরে জান্নাত কেন পাওয়া কঠিন হবে রব পেয়েছি যেখানে রহমানুর রহিম নবী পেয়েছি যেখানে রাহমাতুল লিল আলামিন কিতাব পেয়েছি যেখানে কোরআনুল আযীম ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যেখানে পেয়েছি নামাজের মতো এক আফজালুল ইবাদত যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির যে ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সব লেখা হয় আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয় যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই কিংবা তার বাবা নাই মা নাই রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো চিনেন না জানেন না 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব কেমন সওয়াব মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে খাওয়াটাও সওয়াব ঘুমাইতে জানে ঘুমাইটাও সওয়াব সুবহানাল্লাহ সওয়াব কামানো কঠিন না সহজ জোরে বলতে হবে করে দিয়েছেন কে এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি ধরে রাখতে না জানি দোষ আমি শুনি নাই দোষ কমতি ভুল ব্যর্থতা কিন্তু আমরা
নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিয়ে আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, ফেম গইতু গই দিতে নি মামাতে, ফেম গইতু গই দে ইতে 6 মাস বাদে সেকা হাইরে বেকাও গই দে ইতে দোষ দে আল্লাহরে। আহদি বদ্দা আল্লাহ দিন গোসাকা বদ্দা তাইজুদ ফরি ফরি ইতিরিস ওয়াই দি আল্লাহ তুন আল্লাহ ন দেখা তাইজুদ ফরি ফরি মদ তোয়ালে দিব না, মদিবে জিন্দিল্লে বিয়ের আগেই বই ইন্দিল্লে রে অন কত বরাবর মদ জিন্দিল্লে যাই নামাজ অমিতে তোয়ালে আল্লাহ ন দিব ইবো ইন্দিল্লা তো ভাই তুই পবিত্র মনে গজ্জু দেখেন তোমার দোষ মাথো না ভাই, তুই মনে গজ্জু দেখেন তোমার মনের ধারণা আল্লাহর সিস্টেম তো আলাদা, হাই দেশা গাইতে নি দোষ দাদা আল্লাহর। এবার হ বদ্দা কেন বড় গলায় হইও আই আর গান হইও মনে অনার গান হইবেন আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব ন হইলে নাই আর আব্বাই কল হই একখানা দোষ হারার কমতি হারার দিনা ন দে আল্লাহ, যথাযথ দিনা ন দে, সব হামের সুযোগ দিনা ন দে, আবার ভুল হইলে তওবা করিবার সুযোগ দিনা ন দে, দৈন্যে বেগিন দি লইন্যে নাই। আজ এই দোষান স্বীকার করো তাহলে ভুল হারার দোষ হারার কমতি হারার আর আজ এতুন এই ভুললান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করো আর কেন জোর হন না। তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সোয়াব, আমার একটা সুন্দর কথা মনে পড়েছে বলছি, সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়, পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম, মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নাকি কানলো নাকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন, কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার, দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার। টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ। এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। মা তন্না বাজে এই এলাকার খবরস্থান আছে না,
এই পর্যন্ত কোনো কবর মিদ্দি অনেক দেখুন না ওই কি জানি হয় এসির লাইন ঢুকে দি ওয়াইফাই লাইন ঢুকে দি না হনো যে আর দিন ভর মোবাইল শিপতু ইতার খবর মিদ্দি ওই আইফোন দিয়ে বাংলা ওটা জজ যাত্রী লই যা বরংস ফগড়ত আসিল দিবে বাইরে করে বিলি মাথা না বাজে জিবে মরিবের সময় ফগড়ত আসিল ইবে বাইরে করে বিলি হাতে বদ্দাই বাহার হদ্দি তেরেরি হাতে দন আইতার মালিতে হদ্দি তোর মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল দিয়ে তাহলে দিয়ে না তো ইতের ফগড়ত আসিল দিবি তার না স্ক্রিন সাভার মিদি তো সবই আছে হদ্দি ইনলে তাল বাহানা আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায় আল্লাহ হদ দে ও বান্দা তুই আর এর খবরতাই তুই সুগতাই বেলে জানা দরহার বেগি নাই রব ব্যবস্থা করে দিন সুবহান আর যুবক ভাই কল কেন খেয়াল করো কঠিন কিছু না শুধু ব্যারেক মারিত জানিলে হাম শেষ ও মাতো না বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না আইছো বিকি মাছ আছে না মাঝে মধ্যে জাল বানান না জাল দুবো গোল দেখ জন্য বয়া দে আর গোল দে বস জাল ওই টানা দে দেই বেরি বস সময় জাল মারলে মাছ ইবে হতন ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু হৌ ভাইউ ভাগ্য হারাপ মাছ নাই আছে তো ন ফকা তুই ফিজুত একজন হ দৌড় বেড়া যোগ বুঝি হুম্মার মাথো না বাজি যোগ বুঝি এরা হুম্মার শোনা দশ মারিতে না বাদিব তুই উগ্র ভাবি হদ্দা কেন হদ্দা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর হানি নে কেন লাভ দে মাছা বাসু নিলে হানা আইলে আবাসুনি আইবো আইলে দেব হানা হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়ান 9 বারে তুই একবারে ইয়ান ইল্লে সুযোগ আছে না নাই জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে এবেলায় যেন প্রশ্ন করছি মোবাইল মন খুলি কেন উত্তর দিবে না রে জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই খবর শান্তি তাইবার ইচ্ছা আছে না নাই বলে জান্নাত যদি সন অনে যদি খবরত খুশি থাকতো সন খুশি রাহম ফরিবদ হারে ওয়া মাতন্নবাজি হারে এবার আল্লাহ হয় জন জোর হন না ভাই আই আজ জায়গা ছয়জন একজন অনে জায়গা ছয়জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহ দি উগ্গ কিন্তু এই আল্লাহ্লাই বান্দাল দি কোটি কোটি আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সেই আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লে আছে বেগ বান্দার রব একজন মজার বিষয় দি রবিবে বেগ বান্দার মিকে চাই থেকে আহার কাহার ভাই যাই যদি হতান ওনারা বুঝাইতে থাকতাম রবিবে বেগুন মিকে চাই দেখি ইয়ার বেগুন এক জায়গা দেয় মনত এক জায়গা তো বেগুন যাতে মহাবিশ্বাস করি যাইবো জায়গা জায়গায় এক একজনের ঘর এক এক জায়গা রবেন দো চাই দেখি সুবহানাল্লাহ বলে বান্দার প্রতি রবন নজর আসিল রবন নজর আছে রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজিলে কেন বাফর নাম সিটিঙ্গে বাসা থেকে হতা আছে হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারা রে অনে চাইলে বাসিত তারিবেন সুদাই রাস্তান হইবে চেষ্টা করি জুম দে কোরআন হাদিস সাই আতলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে সব বেগুনে মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা যেখানে রব পেয়েছি রহমান সুবহানাল্লাহ জোরে জোরে জান্নাত কেন পাওয়া কঠিন হবে রব পেয়েছি যেখানে রহমানুর রহিম নবী পেয়েছি যেখানে রাহমাতুল লিল আলামিন কিতাব পেয়েছি যেখানে কোরআনুল আযীম ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যেখানে পেয়েছি নামাজের মতো এক আফজালুল ইবাদত যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির যেই ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সব লেখা হয় আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ
যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়, যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে, কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই, কিংবা তার বাবা নাই, মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। চিনেন না, জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে, খাওয়াটাও সওয়াব, ঘুমাইতে জানে, ঘুমাইটাও সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে। করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি, ধরে রাখতে না জানি, দোষ, আমি শুনি নাই, দোষ, কমতি, ভুল, ব্যর্থতা, কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, ফেম গুত্তু গিয়ে দে ইতে 6 মাস বাদে সেগা হাইরে বেকা হয়ে গিয়ে দে ইতে দোষ দে দাল্লারে আহতি বদ্দা আল্লাহ দিন গোসাকা হতে তাইজুদ ফরি ফরি ইতিরিস ওয়াই দি আল্লাহ তুন আল্লাহ ন দেখা তাইজুদ ফরি ফরি মদ তোয়ালে দিব না, মদিবে জিন্দিল্লে বিয়ের আগেই বইন্দিল্লে রে অন কত বরাবর মদ জেন দিল্লে যাই নামাজ অমিতে তোয়াইলে আল্লাহ ন দিব ইবো ইন্দিল্লা তো ভাই তুই পবিত্র মনে করছো দেখেন তোমার দোষ মাথো না ভাই, তুই মনে করছো দেখেন তোমার মনের ধারণা, আল্লাহর সিস্টেম তো আলাদা। হাই দেশা গাইতে নি দোষ দাদ আল্লাহর এবার হবদ্দা কেন বড় গলায় হইও আই আর গান হইও মনে অনার গান হইবেন আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব ন হইলে নাই আর আব্বাই কল হই একখানা দোষ হারার কমতি হারার দিনা ন দে আল্লাহ, যথাযথ দিনা ন দে, সব হামের সুযোগ দিনা ন দে, আবার ভুল হইলে তওবা করিবার সুযোগ দিনা ন দে, দৈন্যে বেগিন দি লইন্যে নাই। আজ এই দোষান স্বীকার করো, তাহলে ভুল হারার, দোষ হারার, কমতি হারার আর আর আজ এতুন এই বুল্লান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করুন। আর কেন জোর হন না? তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সওয়াব। আমার একটা সুন্দর কথা মনে পড়েছে, বলছি সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নেকি, কানলো নেকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন, কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার, দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার। টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায় ভাইয়া? চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ
এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহান। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। মা তন্নাবাজি এই এলাকার খবরস্থান আছে না, এই পর্যন্ত হনক কবর মিদ্দি অনেক দেখুন না, ওই কি জানি হয় এসির লাইন ঢুকে দিই, ওয়াইফাই লাইন ঢুকে দিই না হনো যে আর দিন ভর মোবাইল চিপতু ইতার খবর মিদ্দি ওই আইফোন দিয়ে বাংলা ওটা জজ যাত্রী লই যা বরংস ফগড়ত আসিল দিবে বাইরে করে বিলি মাথা না বাজে জিবে মরিবের সময় ফগড়ত আসিল ইবে বাইরে করে বিলি হাতে বদ্দাই বাহার হদিতের এরি হাতে দন আইতার মালিতে হদিতের মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল তালে দিয়ে না ইতের ফগড়ত আসিল লিবি তার না স্ক্রিন সাভার মিতি তো সবই আছে হদে ইনলে তাল বাহানা আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায় আল্লাহ হদ দে ও বান্দা তুই আর ওইর খবরতাই তুই সুগতাই বেলে জানা দরহার বেগি নাই রব ব্যবস্থা করে দিন সুবহান। আর যুবক ভাই কল কেন খেয়াল করো, কঠিন কিছু না, শুধু ব্যারেক মারি জানিলে হাম শেষ। ও মাতো না বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না আইছো বিকি মাছ আছে না, মাঝে মধ্যে জাল বানান না, জাল দুবো গোল একজন বয়া দে আর গোল বস জাল ওই টানা দেয় বেরি বস সময় জাল মারলে মাছ ইবে হতন ইন্দি মারে ইন্দি মারে ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু হৌ ভাইউ ভাগ্য হারাপ মাছ নাই আছে তো তো ন ফকা তো ফিজুতন একজন হ দৌড় বেড়া যুগ বুঝি হুম্মার মাথা না বাজি যুগ বুঝি এরা হুম্মার শোনা দশ মারিতে না বাজিব তুই উগ্র ভাবি হদ্দা কেন হদ্দা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর হানি না কেন লাভ দে মাছ আবাসু নিলে হানা আইলে আবাসুনি আইব আইলে দেব হানা হানা হাইতে হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়ান 9 বারে তুই একবার ইল্লে সুযোগ আছে না নাই? জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে। এবেলায় যেন প্রশ্ন করছি মোবাইল মন খুলি কেন উত্তর দিবে না রে? জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই? আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই? খবর শান্তি তাইবার ইচ্ছা আছে না নাই? তাহলে জান্নাত যদি সন অনে যদি খবরত খুশি থাকতো সন খুশি রাহম ভরিব হারে ওয়া মাতন বাজি হারে। এবার আল্লাহ হয় জন জোর হন না ভাই আই আজ জায়গা 6 জন একজন অনে অনে জায়গা 6 জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহ দি উগ্গ কিন্তু এই আল্লাহ্লাই বান্দাল দি কোটি কোটি। আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে, ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সেই আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লে আছে। বেগ বান্দার রব একজন মজার বিষয় দি রবিবে বেগ বান্দার মিকে চাই থেকে আহার ভাই যাই যদি হতান ওনারা বুঝাইতে থাকতাম
রবিবে বেগুন মিকে চাই দেখি ইয়ার বেগুন এক জায়গাত দেয় মনত এক জায়গাত তো বেগুন যাতে মহাবিশ্বাস করি যাইবো জায়গা জায়গায় এক একজনের ঘর এক এক জায়গাত রবেন ড চাই দেখি সুবহানাল্লাহ বলে বান্দার প্রতি রবন নজর আসিল রবন নজর আছে রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজিলে কেন বাফর নাম সিটিংগে বাসা থেকে হতা আছে হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারে অনে চাইলে বাঁচিত তারিবেন সুদাই রাস্তান হইবে চেষ্টা করজুম দে কোরআন হাদিস সাইয়া তলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে সব বেগুনে মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা